সে আমার কাছ থেকে চলে যেয়ে ৯ মাসে সে একটা বিএমডাব্লিউর মালিক হয়ে গেছে, দুটো সেলুনের মালিক হয়ে গেছে। ১০ মাসে কি ইলন মাস্কও তো এত বড়লোক হয়ে যায়নি। একটা মহিলা তাকে বলছিল যে আমি তোমাকে ঢাকায় ৫ কাঠা জমি কিনে দেবো দেখে সেই মহিলার সাথে সে ২০ দিন যে থেকেছিল। এটা হ্যাঁ, সবাই জানে, এটা সোশ্যাল মিডিয়া সবাই জানে, কারণ ও বাড়ির জন্য একবার চলে গিয়েছিল, বলেছিল যে আমাকে ১০ তলা যদি বাড়ি কিনে না দেওয়া হয় বসুন্ধরাতে ডি ব্লকের একটা বাড়ি তার পছন্দ হয়েছে, তাই ওই বাড়িটা যদি তাকে না কিনে দেওয়া হয়। আপনারা সবাই জানেন, আপনারা মনে হয় পাস্টের ঘটনাগুলো ভুলে যান বা মনে থাকে না হয়তো, যে সেই জন্য সে চলেও গিয়েছিল যে আমাকে ওই বাড়ি, এবং একটা মহিলা তাকে বলছিল যে আমি তোমাকে ঢাকায় ৫ কাঠা জমি কিনে দেবো দেখে সেই মহিলার সাথে সে ২০ দিন যে থেকেছিল। সে এরকম লোভী মানুষ, সে ওই মহিলার সাথে ২০ দিন স্টে করেছিল, কারণ মহিলা বলেছিল তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে ৫ কাঠা জমি গিফট করব ওই টাইমে। দামি গাড়ি তাহলে কোথা থেকে আসলো? সেটা সে বলতে পারবে, তার এত দামি গাড়ি কোথা থেকে এসেছে সেটা আমার 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 তো বলতে পারার কথা না। আমার সাথে থাকা অবস্থায় তো সে বিএমডব্লিউ কিনেনি। সে আমার কাছ থেকে চলে যেয়ে সে ৯ মাসে সে একটা বিএমডাব্লিউর মালিক হয়ে গেছে, দুটো সেলুনের মালিক হয়ে গেছে, যার পড়ালেখার গতি আসলে সে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষা পর্যন্ত। সে ১০ মাসে কি ইলন মাস্কও তো এত বড়লোক হয়ে যায়নি। স্ক্রিনশটগুলো। আচ্ছা, স্ক্রিনশট চেয়েছিলেন একটু আপনারা? হ্যাঁ, এটা কিসের আসলে স্ক্রিনশট? ওকে হ্যাঁ, ওকে ও যে থ্রেড ও যে দেওয়া আমাকে হয়েছে। থ্রেড দিয়েছিল। শুধু থ্রেডটাও আমাকে কলও করেছিল। কলগুলো পিক না করাতে পরে এসএমএস এ টেক্সট মানে টেক্সটে সে আমাকে মেসেজগুলো দিয়েছে। এখানে সে লিখছে যে ফাটা বাঁশের চিপাই বিচি পড়ে নাই তো। যাই হোক কতটা নোংরা আমার বলতে হচ্ছে। আপনারা কি ক্যামেরার কাছ থেকে দেখবেন? আপনি পড়েন, আপনি পড়লে ভালো এটা হবে। পরে নিয়ে দিয়ে নিবো, দিও, নিয়ে নিবো। স্ক্রিনশটটা দিয়ে দিও আপনি আপনারা। নিয়ে নিবো, আচ্ছা, আপনি একটু পড়েন। ঠিক আছে। সমস্যা নেই। লিখছে যে ফাটা বাঁশের চিপাই বিচি পড়ে নাই তো। তাই তাই আমার একটু চোখের প্রবলেম। তাই অনেক উঠতেছেন। উঠতেছেন। তারপর আবার হচ্ছে দিয়েছে যে এটা এটা আমার এটা পরে অনেক দেখাবে। আচ্ছা আমার অনেক ক্ষতি আপনি করেছেন, এইগুলার কৈফত আপনার দিতে হবে, মাথায় রাখেন। ঠিক আছে, আমি ওর কি ক্ষতি করেছি? আচ্ছা, প্রথমত আমি বলি, আমি যদি প্রথম থেকে শুরু করি, কালকে আমি ওনার একটা ইন্টারভিউ দেখেছি আপনাদের, যেখানে উনি আমার কথাটাই বলেছেন, যেই কথাটা আমি ওনাকে বারবার বলছি, যে একটা সম্পর্কে শেষ হতেই পারে, একটা সম্পর্কে ডিভোর্স হতে পারে, একটা সম্পর্কে ছাড়াছাড়ি হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে তুমি তোমার মতো, আমি আমার মতো। সেরকমই উনি আরও দুইটা নিউজ চ্যানেলকে বলেছে, নিউজ+71 এবং জিটিভি। ওখানে উনি ফোন করে জানিয়েছে যে আমার এবং লায়লার ব্রেকআপ হয়ে গেছে, আপনারা ইন্টারভিউ করেন। ওনারা আমার সাথে কমিউনিকেশন করেছে, এবং আমি যখন সেটে যেয়ে হাজির হয়েছি, উপস্থাপিকা আমাকে বলেছে যে আপনাদের দুজনের তো ব্রেকআপ হয়ে গেছে। দুইটা ঘটনা। আমি তখনও কিছু বলিনি, আমি তখনও মুখ খুলিনি। আচ্ছা, এবং মুখটা খুলেছেন কখন জানেন? এবং যখন বাবুল ভাইরা, রিয়াজ ভাইরা বা আরিফ ভাইরা আমার বাসায় এসে যখন বলেছেন যে আপনাদের ব্রেকআপ হয়ে গেছে, ইন্টারভিউ নিয়েছেন, আমি তখন বলেছি ও ঝগড়া করে রাগ করে চলে গেছে, ইনশাল্লাহ রাগ ভেঙে চলে আসবে। কিন্তু বাবুল ভাইরা যখন তার গ্রামে চলে গিয়েছিল, সেখানে বলেছে লায়লার সাথে আমার সম্পর্ক শেষ, আমি আর ফেরত যাব না। তো মিডিয়াতে ব্যাপারটা তো আমি আগে আনিনি, মিডিয়াতে প্রিন্স মামুন ব্যাপারটা এনেছে, এবং ক্রমাগত আমাকে সে অপমান করে যাচ্ছে। এই অপমানটা কিন্তু আমি সহ্য করতে করতে ২০২৩ সালের মার্চ মাস থেকে সহ্য করতে 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 জুন মাসে এসে উনি সংবাদ সম্মেলন করে বলেছে আমি বিবাহিত না, লায়লার সাথে আমি, কিন্তু লায়লা বিবাহিত, এ কথা বলেছে, কিন্তু লায়লা বিবাহিত, আমি বিবাহিত না। এবং লায়লা যদি আমার এখানে আসে, সে কিন্তু আমাকে দিয়ে সেলুন উদ্বোধন করেছে, আপনারা দেখেছেন। এবং তারপরের একটু দিনই, ওই সেলুন কথা বলি, কিন্তু হ্যাঁ তারপরে সেখানে বলি, হ্যাঁ তারপরের দিনই উনি বলেছেন সংবাদ সম্মেলন করে যে আমাকে তার দরকারের সময় উনি কাজে নিয়েছিলেন, সেলুন উদ্বোধন করিয়েছিলেন, এবং তারপরের দিনই উনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে লায়লার নাম নিয়ে যদি কেউ সেলুনে আসে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করা যাবে, এবং লায়লার কোনো এন্ট্রি হবে না এখানে। একটা মানুষকে আপনি আপনার কাজের পারপাসে ব্যবহার করবেন, তারপরে আপনার যখন কাজটা শেষ হয়ে যাবে তখন আপনি অপমান করবেন, এটা তো উনিই প্রথম করেছেন।